গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন কিছু শেয়ার করতে। তো এখন সময় হলো 7:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠলাম এইমাত্র। তো ঘুম ভেঙে গেছিলো আমার 5:14 নাগাদে ঘুম ভেঙে গেছিলো। তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছি আর এই জাস্ট উঠলাম। আর কালকে মাসিদের বাড়ির থেকে এসছি এরকম 10টার দিকে, 10:10-এর দিকে হয়তো বাড়িতে ঢুকেছি। তারপরে এসে গল্প করছিলাম মাদের সঙ্গে, গল্প করে তারপরে ফোন দেখতে দেখতে এরকম 12:30-1টার দিকে ঘুমিয়েছি। তো সেই জন্য ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছিলো। আর অঙ্কিতা উঠে গেছে, অঙ্কিতা উঠে ওর মামার সঙ্গে খেলছে। আর এখন চলো কি রান্না হচ্ছে সকালে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে দেখো মা রান্না করছে সকালের রান্না। এটা হচ্ছে বেগুন আলু শুক্তো হবে মাছ দিয়ে। আর এদিকে দেখো এঁচোড় কাটা হয়েছে, কাঁঠালের এঁচোড়। তো মার শুক্তোটা করা হয়ে গেছে আর আমাকে বললো যে তুই এঁচোড়টা তৈরি কর। তার জন্য এই দেখো পাকার ধারে এসে বসে পড়েছি আমি। তো এবার এঁচোড়টা আমি বানাবো। তো দেখতে থাকো কিভাবে আমি এঁচোড় রান্না করি। তো এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেটার লাগে, কিন্তু চিংড়ি মাছ তো নেই। তো মাছ আছে, পোনা মাছ আছে, তো পোনা মাছ দিয়ে রান্না করব। তো জানি না খেতে কেমন লাগবে, তবুও করবো। এটা ঘরোয়াভাবে আমরা রান্না করে খাবো। যদি ভালো লাগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরাও বানিয়ে খাবে। তো দেখা যাক এখন কি লাগছে, কেমন কি হচ্ছে, না খেয়ে তো বলতে পারবো না। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো পাখাটা জ্বালিয়ে দিয়েছি আর এবার আমি রান্না করবো। আর এঁচোড়টা দেখিয়ে দিই তোমাদের কাছে। তো বন্ধুরা এঁচোড়টা এই দেখো জলে ভিজানো আছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো দেখিয়েছিলাম তো কোনো একটা বোলাকে, তো সেই কাঁঠাল একটা কাটা হয়েছে। আর এদিকে দেখো সব কিছু কেটে নেওয়া হয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। কড়ার দিকে দেখো, কড়ার দিকে দেখো, কড়ার ভিতরটা দেখো উঠে দেখো। আর এদিকে এঁচড়গুলোও তুলে নিয়েছি জল থেকে। এবার অ্যাড করব। তো এবার এতে অ্যাড করব তো বন্ধুরা দেখো এখন কষা করছি আমি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর পাখাটা দেখো কেমন জ্বলছে হয়ে এসছে। আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো মনে হচ্ছে একদম মাংস রান্না করছি। তো আমার কষা হয়ে গেছে, এবার অ্যাড করব জল। তো তরকারিটাকে ঢেকে দিলাম। এবার অপেক্ষা করব কখন ফুটবে। তো তারপরে মাছ দিয়ে দেবো। ফাঁকা জায়গা, একটু হাওয়া হচ্ছে আর তো ওই সাইডে প্রচুর ধোঁয়া হচ্ছে, তার কারণে আমি এই সাইডে এসেছি। আর রান্না দেখো এখানে কড়াই, আর ওই সাইডে কিন্তু উনুনের মুখ। আর এদিকে ভেজে রাখা মাছ আছে। তো যেহেতু চিংড়ি মাছ নেই তার কারণে মাছ দিয়ে করব। তো এদিকে দেখো তরকারিটা ফুটছে আমার। এবার অ্যাড করব মাছ। তো চিংড়ি মাছ দিয়ে তো এঁচড় খাই শুনেছি, তো আজকে একটু অন্য রকমই রান্না করব। দেখো কালকে যে মাছগুলো পেয়েছিল তার থেকে বড় বড় সাইজের কয়েকটা মাছ দিয়ে দেব। আর এটা ঘরোয়া রান্না করব। তো জানি না খেতে কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কয়েকটা বড় বড় পিস আমি এখন দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা মাছগুলো অ্যাড করলাম তরকারিতে। এবার একটু জিরে দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো গরম মশলা দিয়ে তরকারিটা নামাবো। তো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি গরম মশলা। তো এবার ঢেলে নেব। তো এই দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে দেখতে। তো বন্ধুরা ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তরকারি কালারটা কি সুন্দর এসছে। তো তরকারি কালারটাও সুন্দর হয়েছে আর টেস্টটাও ভালো হয়েছে। তো সব সময় তো একই স্বাদে খাই চিংড়ি মাছ এঁচড়। তো আজকে একটু ভিন্ন স্বাদে রান্না করলাম। তো মাছ দিয়ে পোনা মাছ আর এঁচড়। তো নামটা শুনলেই কেমন অচানা অচানা লাগছে। তো সচরাচর আমরা সবসময় শুনে থাকি এঁচড় চিংড়ি, তো একটার সঙ্গে একটা ছেটিং থাকে। তো একটু ওর থেকে বেরিয়ে অন্য রকম স্বাদে রান্না করলাম। তো প্লিজ তোমরা একবার ট্রাই করো, খেতে একেবারে খারাপ লাগবে না, যথেষ্টই ভালো লেগেছে। তো চিংড়ি মাছের সেই স্বাদটা আসেনি, তো একেবারে অন্য রকম একটা স্বাদ এসছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আমার পরিবারেরও সবাইকে ভালো লেগেছে। আর এদিকে দেখো আমাদের বাড়ি একটা বিড়ালের 3টে ছানা হয়েছে। তো এরা শুধু ভাত খায়, তরকারি মাখা ভাত দিলেই খায় না। তো এখানে ব্লগটা শেষ করছি, আবারও দেখা।